আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা বর্তমান খুব চলমান একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার পাত্র, আমাদের চেতনার বাতিঘর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা আমাদের হৃদয়ের চাইতে, রক্তের চাইতে আমরা বেশি ভালোবাসি, আব্বা আম্মা সব কিছুর চাইতে আমরা বেশি ভালোবাসি। তার প্রতি উত্থাপিত নাস্তিক ভাইদের, তার প্রতি উত্থাপিত প্রশ্নের কিছু জবাব। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা উত্থাপিত জবাব আমাদের নবীর উপরে। তার মধ্যে একটা হচ্ছে যে বাল্য বিবাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নাকি তিনি জুলুম করেছিলেন ছোট্ট বয়সে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা একটা পরিষ্কার কথা আমি বলতে চাচ্ছি বা বলছি, আমরা মুসলমানরা বলছি। একটা কথা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে সারা পৃথিবীর নাস্তিকরা যারা আছেন এবং ইসলাম বিদ্বেষী যারা আছেন, সবার প্রতি একটা উদারতা আহ্বান করছি, একজন ব্যক্তির প্রতি অভিযোগ পেশ করার পূর্বে আগে তার জীবনী সম্পর্কে জানেন। সারা পৃথিবীর ওই সময়ে লক্ষ লক্ষ মুশরিকরা নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং নবীকে খারাপ বলেছে, নবীকে বিভিন্ন দোষী বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু পৃথিবীর ওই সময়ে কেউ বলে নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছোট্ট বয়সে বিবাহ করে জুলুম করেছিলেন। এটা জুলুম কিভাবে হবে? যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কন্যাকে ভালো বুঝে এবং খুব আগ্রহের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিতে তিনি খুশি চিত্তে দিয়েছেন, সন্তুষ্ট চিত্তে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বালেগ হওয়ার পরে তিনি কিন্তু অভিযোগ পেশ করেন নাই। তাহলে এখানে আপনার অভিযোগ করছেন কেন? হ্যাঁ, একটা বিষয় এখানে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি এ কারণেই, একটা বাল্য বিবাহর কারণেই যদি কোনো ব্যক্তি খারাপ হয়ে যায়, নাউজুবিল্লাহ, আমাদের নবী খারাপ হয়ে যায়, তাহলে এই প্রশ্নটা শুধুমাত্র আমাদের নবীর উপরে কেন আসবে? ইতিহাস থেকে প্রমাণ করতে পারা যাবে বা সচেতন মহল, শিক্ষিত মহল অনেকেই জানেন যে পৃথিবীতে অনেক ইহুদি, খ্রিস্টান, অমুসলিম অনেক মনীষী ছিলেন, তারা বাল্য বিবাহ করেছিলেন, তারা ছোটকালে নারীদেরকে বিবাহ করেছিলেন। কই, তাদের প্রতি তো কোনো আপত্তি আসে না? তাদের প্রতি আমাদের নাস্তিকদের কোনো তো চুলকানি আসে না? তাহলে সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ, যেই মানুষের সার্টিফিকেট, চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, যিনি সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আলো বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়া হাসানা, উত্তম মহত্তম চরিত্রের অধিকারী এবং মানুষের মধ্যে উত্তম মহত্তম আদর্শের তিনি একটা আদর্শের একটা বাতিঘর। তো যিনি আদর্শ, সারা পৃথিবীর মানুষের থেকে আদর্শ শিখবে, এই আদর্শবান ব্যক্তির সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দিচ্ছেন। তাহলে সারা পৃথিবীর মানুষ আমরা নবীর প্রতি উত্থাপিত প্রশ্ন করে ভুল করছি না? তো অবশ্যই ভুল করছি। তো দেখেন, যদি ছোট বয়সে বাল্য বিবাহ করার কারণে আমাদের নবী যদি নাউজুবিল্লাহ দুশ্চরিত্রের অধিকারী হয়ে যায়, নবী যদি খারাপ হয়ে থাকেন, তাহলে এই প্রশ্ন আমাদের নবীর উপরে শুধু একা আসবে কেন? আমরা তো ইতিহাসের আলোকে দেখাতে পারবো অনেক অমুসলিম মনীষী ছিলেন, তারা বাল্য বিবাহ করেছিলেন। তো তাদেরকে তো কেউ খারাপ কেউ বলেন না, তাদের প্রতি তো আপনারা অভিযোগ দায়ের করেন না, তাদের প্রতি তো তাদের চরিত্র নিয়ে তো কই আপনারা ছিনিমিনি খেলেন না। তো সারা পৃথিবীর মুসলমানরা যাকে হৃদয়ের চাইতে ভালোবাসে, এত পৃথিবীতে তার ভক্তবিন্দু থাকা সত্ত্বেও কিভাবে একজন মুসলমানদের আদর্শ নায়ক, কিভাবে একজন মুসলমানদের একজন সম্মানিত ব্যক্তিকে, আমাদের হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অভিযোগ পেশ করছেন? দেখেন, অনেক অমুসলিম মনীষীরা ছিলেন যারা আমাদের নবীর চাইতেও আরো ছোট বয়সে নারীদেরকে বিবাহ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন দেখেন। বঙ্কিমচন্দ্র, একজন হিন্দু পণ্ডিত, তিনি বিবাহ করেছিলেন। বিবাহের বয়সে তার যে স্ত্রীর সাথে, যার যে কন্যার সাথে বিবাহ হয়েছিল, যে মেয়ের সাথে বিবাহের সময় তার বয়স ছিল মাত্র 5 বছর। এই 5 বছরের একটা মেয়েকে বিবাহ করতে যদি বঙ্কিমচন্দ্র যদি দোষী না হয়, তাহলে আমাদের নবী দোষী হবে কেন? এছাড়া দেবেন্দ্রনাথ ঠাকুর, হিন্দু একজন পণ্ডিত ছিলেন, তিনি যাকে বিবাহ করেছিলেন, বিবাহের বয়সে ওই কন্যার বয়স ছিল মাত্র 6 বছর। সত্যেন্দ্রনাথ ঠাকুর, যাকে বিবাহ করেছিলেন, বিবাহের বয়সে তার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। যতীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়সে যাকে বিবাহ করেছিলেন, ওই কন্যার বয়স ছিল মাত্র 8 বছর। তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সারা পৃথিবীর শিক্ষার জন্য তিনি অনেক কিছু করেছেন, এর নাম তো আমাদের শিক্ষিত মহলের নাস্তিকরা সবাই জানে। তিনি যাকে বিবাহ করেছিলেন তার বয়স ছিল মাত্র 8 বছর। তাহলে 8 বছর বয়সে বিবাহ করলে তাকে তো কেউ দোষী বলেন না, তাকে কেউ খারাপ বলেন না, তাকে কেউ দুশ্চরিত্র অধিকারী বলেন না, তাহলে আমাদের নবীকে কেন বলা হচ্ছে? তারপরে শিবনাথ শাস্ত্রী নামে একজন হিন্দু পণ্ডিত, তিনি বিবাহ করেছিলেন মাত্র 10 বছর বয়সে। তবে রাজা ডেনিস, তিনি যাকে বিবাহ করেছিলেন, ওই মেয়ের বয়স ছিল মাত্র 10 বছর। তারপরে
রাজনারায়ণ চন্দ্র বসু, তিনি যাকে বিবাহ করেছিলেন তার বয়স ছিল মাত্র 11 বছর। তারপরে আমাদের সকলের পরিচিত জাতীয় কবি যাকে আপনারা বলে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর দাদা, উনি বিবাহ করেছিলেন মাত্র 11 বছর বয়সে। তো এই মানুষগুলি বাল্য বিবাহ করে এই মানুষগুলি যদি দোষী না হয়, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দোষী হতে পারে? কেন দোষী হতে পারে? আর তিনি বিবাহ করেছিলেন তার স্রষ্টার আদেশে, মহান রব্বুল আলামিনের আদেশে, এবং তার সারা পৃথিবীর সমস্ত ওই সময়তে কেউ তোকে খারাপ বলে নাই। তাহলে আজকে নাস্তিক ভাইরা খারাপ বলছেন, একটু চিন্তা করে দেখবেন কি কোথায় বলছেন, চিন্তা করে দেখবেন কি? নাস্তিক ভাইদের প্রতি উদার্থ আহ্বান। দেখেন ভাইরা, আপনিও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার বান্দা, কেন এই কথা স্বীকার করছেন? আল্লাহর নবী যদি পৃথিবীতে এসে সারা পৃথিবীর মধ্যে যদি আদর্শ বিতরণ করে পুরা পৃথিবীর মানুষকে আদর্শ না বানাতেন, ওই সময়তে জাহিলিয়াতের যুগেরা মানুষ যখন কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে পুঁতে দিত, যদি নবীজি এসে এই স্লোগানের বিরুদ্ধে তিনি যদি মেহনত করে সারা পৃথিবীর মানুষকে আদর্শ মানুষ না বানাতেন, তাহলে আপনি হয়তো কোনো মায়ের সন্তান হতে পারতেন না, কারণ আপনার মা পৃথিবীতে আসতো না। ওই জন্য আপনাদের প্রতি উদার্ত আহ্বান, কথা বলার আগে চিন্তা করেন, ভাবেন আমি কোথায় যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন, চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝে হেদায়েতের পথে থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।